এই শয়তান, হ্যাঁ তোর তোর কালা সবুজের পেছনে দৌড়াদৌড়ি করতে পারিস না? গাইজ একটু খেলা দেখবো আমরা। টুকুস যাও একটু খেলো প্লিজ, একটা তো খেলো। একটা খেলে সমস্যা হলে তোমরা কি করবে? চোখের সমস্যা হলে তোমরা সবসময় চেষ্টা করবে তিতিরদের জন্য আমার কটা খাবার আনতে হবে। আস্তে 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 এরকম ওরা খেয়ে দেয়। গাইজ টোটালি সবকটা মাছ উপরে আসে কখন বলো তো? রাতের বেলায়। এই যে নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর পায়রাগুলো টোটালি ছাড়া আছে বন্ধুরা, ওরা দুপুর থেকেই ছাড়া আছে, দুপুর থেকে এনজয় করে বেড়াচ্ছে। এখন আমার টোটালি সবকটা পায়রাকে খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা অতটা ভালো না বন্ধুরা, কেমন যেন কালো কালো হয়ে গেছে। আর এদিকে দেখো টোটালি সবকটা পায়রা চালের উপরে লাইন দিয়েছে, আর বাদ বাকি সবকটা পায়রা আছে নিচে বন্ধুরা। সমস্যা নেই কোনো, পায়রাগুলো টোটালি বাড়িতেই আছে। তো এখন আপাতত আমরা একটু মাছ দেখবো। আর মাছ দেখার আগে তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। দেখো কি অবস্থা করেছে আমাদের লঙ্কা গাছটা। আমাদের লঙ্কা গাছটা কি সুন্দর বড় হয়ে গেছিল, পাতার পুরো সর্বনাশ করে দিয়েছে। স্ট্রবেরি গাছটারও একটা পাতা ছিঁড়ে ফেলেছে, তারপরে আমি এই নেটটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন এখানে আসতে পারছে না। আর আমাদের মাছগুলো কি করছে এবার সেইটা দেখতে হবে। দেখো দেখো জলের কালারটা তোমরা একটু দেখো বন্ধুরা। আর মাছ টোটালি সবকটা তো চলে গেছে ওই সাইডে। একটু এদিকেও আসো গাইজ, উপরে খাবার নেই। উপরে যতটা খাবার ছিল রক্সি টোটালি সবকটা খাবার নষ্ট করে ফেলেছে। তো এদের এখন আমি উপরে ডাকতে পারবো না, এদের শুধুমাত্র আমার এরকম বসে বসে দেখতে হবে। ওই দেখো নিচে দেখা যাচ্ছে দুটো লাল মাছ, ওই লাল মাছগুলো মাঝে মাঝে উপরে আসে। আর বেশিরভাগ গাইজ টোটালি সবকটা মাছ উপরে আসে কখন বলো তো? রাতের বেলায়। এই যে এইবার দেখা যাচ্ছে টোটালি সবকটাকে একসাথে। দেখো লাল মাছগুলো চরম লাগছে কিন্তু, ওই দেখো নিচে চলে গেল। আর এই কালো মাছটাও অসাম কিন্তু বন্ধুরা, কালো মাছটার কালার খতরনাক কিন্তু। এই মাছ টোটালি দুটো আছে। আর ওই দেখো ওটাও কালো কিন্তু ওটার কালারটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। আর আমার এই মিনি পন্ডের ভেতরে একটা শার্ক ছিল বন্ধুরা, আর একটা ছিল হচ্ছে জিএল মাছ। জিএলটা এনেছিলাম হচ্ছে বিবেকের বাড়ি থেকে। তো ওই দুটোকে আমি শিফট করে দিয়েছি নিচের নাদায় বন্ধুরা, যেহেতু এখানে থাকলে সমস্যা হতে পারে। এখানে তোর সব মাছ আছে, যেগুলো যে কটা মাছ আছে সব হচ্ছে সেন্সিটিভ, ছোট ছোট মাছ বন্ধুরা। ওই মাছগুলো ডাইরেক্ট বাচ্চা করে, যদি বাচ্চা করে বন্ধুরা ওরা খেয়ে নিতে পারে। এর জন্য আমি ওদের নিচে পাঠিয়ে দিয়েছি, টোটালি ওরা নিচেই থাকুক। এবার যাবো একটু বালার কাছে। আমাদের বালা কি করছে সেটা দেখতে হবে না? বালার কাছে পর্দা খুলেছিলাম আবার নামিয়ে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা বালা কিন্তু এখন কুকু করা স্টার্ট করে দিয়েছে। আজকে দুপুর নাগাদ দেখি বালা কুকু কুকু করছে খোপের ভেতরে। আশা করি আজকের দিনটা পার হয়ে গেলে এদের ভয় কমে যাবে, টোটালি চাপ নেই কোনো। আর এইখানে একটু নোটিস করো আমাদের রিও কোথায় আছে তোমরা তাই দেখো। রিওর খাঁচাটা আমি টোটালি চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা, যেহেতু ওর ছোট খাঁচা থাকতে প্রচুর সমস্যা হয়, ও ঠিকঠাক করে হাঁটতে চলতে পারে না। আর এই খাঁচায় বেশ ভালো দৌড়ে বেড়ায় বন্ধুরা, এই খাঁচাটা ওর জন্য পারফেক্ট বন্ধুরা। আমি যেহেতু আর পাখি আনবো না, রিও যতদিন আমার বাড়িতে আছে ওই বড় খাঁচায় থাকুক, সমস্যা নেই কোনো। আর ছোট খাঁচার ভেতরে কারা কারা আছে তোমরা তাই দেখো। ছোট খাঁচার ভেতরে আছে আমাদের লক্কার বেবি আর হচ্ছে আমাদের সুলতানা বেবি। আজকে একটু বাইরে বের করেছিলাম, আবার ওদের ঘরের ভেতরে আটকে দিয়েছি বন্ধুরা। সুলতানা বেবির চোখের আমি ড্রপ লাগিয়ে দিয়েছি, এখন একটু হালকা হালকা জল কম বেরোচ্ছে বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো চোখের অবস্থাটা দেখেছো, এখন অনেকটাই ঠিক আছে, কিন্তু একে বাইরে বের করা যাবে না, যেহেতু চোখের ওই সমস্যাটা না ছোঁয়াছে। আর ওকে বাইরে বের করলে হয়তো অন্য কারোর ওই সমস্যা হতে পারে। তো ওই জিনিসটা আমি চাই না বন্ধুরা, ও আলাদাই থাকুক, আলাদাই ঠিক হয়ে যাক, তারপরে ওকে আমি ছেড়ে দেবো টোটালি। দেখো ওই কর্নারে আমাদের দেশি রোম্যান্স করছে। দেশির তো রোম্যান্স করার এখনো সময় হয়নি, যেহেতু ওদের নিচে অনেকটাই ছোট বাচ্চা আছে, সিরাজির বাচ্চা আছে বন্ধুরা। আর আমাদের দেশি রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে, অসাধারণ অসাধারণ। আর দেশিকে ক্যামেরা ফোকাস করা যায় না, দেশিকে ক্যামেরা ফোকাস করলে পুরো চমকায় বন্ধুরা। দেখো কতগুলো চলে গেছে ডিস্টার্ব করতে। আমাদের সুইট গিরিবাস গেছে, তারপর আগের থেকে তো এখানে ছিল বন্ধুরা। কালচিরাটা সমস্যা নেই কোনো, কালচিরাটা ডাকছে এখানে দেখো বেবিটার পেছনে। আমাদের সুলতানের ফিমেল বেবি, এটা সুলতানের ফিমেল বেবি ঠিকঠাকই আছে, সমস্যা নেই কোনো আপাতত বন্ধুরা। দেশির রোম্যান্স সাকসেসফুল হতে দিল না, বেশ ভালোই হয়েছে, যেহেতু ওদের খোপের ভেতরে ছোট ছোট বাচ্চা আছে। তো এখন আমরা একটু ভেতরে যাব, ভেতরে টোটালি কে কে আছে সেটা আমাদের চেক করতে হবে। আমাদের মুখী দুটোকে দেখতে পারছি না, মুখী দুটো কোথায়? চলো তো ভেতরে চলো তো, আমার মনে হয় মুখী ভেতরে আছে। তোরা কখন ভেতরে চলে আসলি? রেসার কখন ভেতরে চলে আসলো? রেসার তো বাইরে এনজয় করছিল, বাইরে মজা করছিল। এই দেখো বললাম না আমাদের মুখী ঘরের ভেতরে আছে, মুখী খোপের ভেতরে বেশ ভালোভাবে রোম্যান্স করছে। আর আমাদের চুচুকে এখন আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা, চুচু আর চান্স পাচ্ছে না। চুচু যদি মুখীর খোপে যায়, মুখী ফিমেলটাকে ওকে মারছে, ঠিক আছে সমস্যা নেই কোনো। আর এইখানে দেখো আমাদের পিকু দাঁড়িয়ে আছে। পিকু তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করো? জোড়া এনে দেবো, তারপরে জোড়ার সাথে সারাদিন রাত কুহু করতে থাকবা, তখন তো আমাকে চিনবা না। যতদিন জোড়া নেই ততদিন তুমি আমাকে ভালো চেনো। ওই দেখো চুচু কামড়ায় কেমবা,
আস্তে আস্তে কুটকুট কুটকুট করে। তুই শান্ত শান্ত শান্ত, কুল কুল কুল। গাইজ এখন একটু যেতে হবে আমাদের বেবিটা দেখতে। তোমরা যেন পালিয়ে যেও না, তোমাদের আমি কোনো ডিস্টার্ব করছি না, তোমরা চুপচাপ করে থাকো। আর চুচু তুমি একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াতে পারো না? তোমার জোড়া আছে কি সুন্দর, ওকে পটাও গিয়ে। এই দেখো গাইজ সিরাজির বেবি, আজকে তো বাইরে নিয়ে গেছিলাম, তোমরা তো ভালো করেই দেখেছো, সমস্যা নেই কোনো। আর পেটে দেখতে পারছি অসাধারণ খাবার আছে বন্ধুরা, কিন্তু একটু জলের প্রয়োজন, বেবিটার একটু জল খাওয়ার প্রয়োজন আছে। আর গাইজ এই বেবিটাকে না হ্যান্ড ফিডিং করালে খতরনাক হবে, যেহেতু সিরাজির বেবি বন্ধুরা, কিন্তু এই বেবিটাকে আমি হ্যান্ড ফিডিং করাবো না, শুধু শুধু আমি রিস্ক নেবো না। দেশের নিচে যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে পারফেক্ট ভাবে বড় করুক বন্ধুরা, দেখা যাক বাচ্চাটা কেমন হয়। আর এদিকে দেখো আমাদের রানী না প্রতিদিন মুখে করে খ্যাট নিয়ে যায়। এই এত খ্যাট তুই কোথায় রাখবি? খোপের ভেতরে জায়গা নেই, ও প্রতিদিন খ্যাট নিয়ে যায়। এইখানে দেখো কে দৌড়াদৌড়ি করছে, এই শয়তান। হ্যাঁ, ও তোর কালা সবুজের পেছনে দৌড়াদৌড়ি করতে পারিস না? গাইজ এর একটু খেলা দেখবো আমরা। টুকুস যাও একটু খেলো প্লিজ, একটা তো খেলো, একটা খেললো, আরেকটা খেলো, দুটো খেললো সবে। গাইজ ও রিটার্ন আসার সময় আবার খেলবে, চাপ নেই কোনো, তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে আসো, আসো 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 আসো। ওই যে আবার খেলবে, ওই দেখো গাইজ খতরনাক লাগছে, ওই দেখো কি স্পিডে খেলে তোমরা, তাই দেখো বন্ধুরা 3টে খেললো। তো আর কি খেলবে? মনে হয় খেলবে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আমরা আর খেলা দেখতে পারি কি না পারি। আবার গাছে চলে গেল, এগুলো ঠিক না কিন্তু, নেমেই তো গেছি লিপির। আয় 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 আয়, নামবে নামবে নামবে, আয় 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 আয়, একটা আর হবে না, একটা খেললো গাইজ, এবার মনে হচ্ছে নিচে নেমে যাবে না, আবারও আমরা গাছে বসলো। থাকুক সমস্যা নেই কোনো বন্ধুরা, আমি ভাবছি কোথায় খেতে দেবো, এইখানে খেতে দেবো না নিচে খেতে দেবো? আমার মনে হয় একবারে নিচে খেতে দেওয়াই সব থেকে বেটার হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। আজকে ফোনটা একটু দূরে রেখেছি, যেহেতু ওই বেবিগুলো ঢুকতে পারে না, ম্যান্ডারের বেবি এখানে এসে দেখে চেয়ার আছে তারপরে ঢুকতে পারে না। তো এখন আপাতত আমি নিচেই খেতে দেবো। আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবকটা পায়রা চলে আসছে। এখন আমি কিন্তু ডাকিনি, পায়রাগুলো না আজকে একটু খিদে লেগেছে বন্ধুরা। ঠিকই আছে, অন্যদিন বেশি হয়ে যায় খাবার, আজকে কম আছে পেটে, খাবার ভালোই আছে বন্ধুরা। চলায় চলায় আয় 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 আয়। এখানে কি টোটালি সবকটা আছে? এখানে আমাদের ম্যান্ডারের বেবিগুলো কি আছে? এখানে পায়রা কম কম মনে হচ্ছে গাইস, কেউ তো আটকানো আছে না, কেউ তো আটকানো নেই, তাও পায়রা কম কম মনে হচ্ছে। ও আমাদের বালা আছে ওই খোপে, তারপরে হচ্ছে আমাদের দুটো বেবি আটকানো আছে, কম তো মনে হবেই বন্ধুরা। তো এখন আমি সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই আগে। এই কর্নারে এক জায়গায় দেবো, এইখানে এক জায়গায় দেবো, আর হচ্ছে এইখানে এক জায়গায় দেবো, এইখানে পরিষ্কার আছে। টোটাল আমি 4 জায়গায় খেতে দেবো, এই যে আরো এক জায়গায় দিয়ে দিয়েছি। তো যার যার খাবারের প্রয়োজন শেষে চলে আসো। কিছু নামো নামো খাও। বিকুর মনে হয় খেতে ইচ্ছা করছে না, ওর মনে হয় একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? হ্যাঁ, ঠান্ডা ফান্ডা কিছুই তো না, মল্টিনের সমস্যা। দেখো কি অবস্থা, লোম উঠে একদম বাজে অবস্থা, চারিদিকে লোম উঠছে। দাঁড়া তুই আমার হাতে খা, তোমার হাতে খা। এই যে খাবার নিয়ে আসলাম, খাবো, নিচেই খাও, তুমি নিচেই কুড়ু করো। আমাদের সুলতানের বেবিটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে, কিন্তু ওকে ছাড়া যাবে না বন্ধুরা, ওকে ছাড়লে সমস্যা হতে পারে। ওকে ছাড়লে আমার অন্য পায়রাগুলো ইনফেক্টেড হতে পারে, তো এর জন্য আমরা রিস্ক নেবো না। গাইস চোখের সমস্যা হলে তোমরা কি করবে? চোখের সমস্যা হলে তোমরা সবসময় চেষ্টা করবে, একটু নোটিস করবে যে ওই পায়রাটার চোখের সমস্যাটা হালকা আছে নাকি। হালকা থাকলে কি হবে বলতো, ড্রপ দিবে, দেখবে ঠিক হয়ে যাবে। ওই পায়রাটার যখন হালকা সমস্যা ছিল তখন আমি ড্রপ দিয়েছিলাম, বাট একবার মারামারি করেছে, একবার একটা পায়রা ওকে ঠুকিয়েছে, তারপর থেকে ওর চোখে বেরোনো জলটা সমস্যাটা একটু বেড়ে গেছে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা কি করবে, প্রতিদিন ড্রপ দেবে। ড্রপটা হচ্ছে দেবে সিপ্লক্স ডি, আর নয়তো বন্ধুরা টোবা ডিম। আরো একটা ড্রপ আছে, সেই ড্রপটার নামটা আমি ভুলে গেছি। ড্রপটা হয় হচ্ছে 5 ml, একদম ছোট। আর ড্রপটার দাম কত জানো? 115 টাকা না 5 টাকা এরকমই দাম। ওটার নাম কি ছিল? কি সিপ্লক্স এরকম একটা কিছু ছিল, সিপ্লক্স ডি না, শুধু সিপ্লক্স হবে এরকম একটা কিছু বন্ধুরা, নাম ভুলে গেছি। তো ওই ড্রপটা দেবে, ড্রপটা দেওয়ার পরে চোখের সাইড প্রপার ভাবে পরিষ্কার করে দেবে, যাতে জল ফল এক্সট্রা অন্য কোনো জায়গায় না যেতে পারে। আর চোখের ভেতর থেকে দেখবে একটা সাদা সাদা একটা আবরণ বের হচ্ছে, ওটা তোমরা ইজি ভাবে বের করতে পারবে। হালকা একটু চাপ দিলে, একটু এই ওপরে চাপ দিলে, এই নিচে চাপ দিলে দেখবে বেরিয়ে চলে আসবে।
ওই জিনিসটা কিন্তু তোমাদের বের করেই দিতে হবে বন্ধুরা। ওই জিনিসটা যদি চোখের ভেতরে থেকে যায় না, চোখের অনেকটাই সমস্যা হয়, ওদের চোখটা কেমন বন্ধ হয়ে যায়, পুরো আঠার মতন চিপকে যায়। ওই জিনিসটা বের করে দেবে, দেখবে একদম সমস্যার সমাধান হয়ে গেছে। বন্ধুরা চোখের সমস্যা অতদিন থাকে না, মিনিমাম 5-6 দিন থাকবে। যদি তোমরা ভালোভাবে ট্রিটমেন্ট করো 5-6 দিন থাকবে, তারপরে চলে যাবে। এমন কোনো ড্রপ নেই যে একদিনেই পুরো চোখের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চোখের সমস্যা হলে তোমাদের মিনিমাম 1 সপ্তাহ কষ্ট করতেই হবে। তো সেটা বড় কথা না। বড় কথা, আমাকে অনেকে কমেন্ট করেছিল দাদা আমার পায়রা ঠান্ডা লাগছে। তো এখন যেহেতু ওয়েদারটা এরকম, এখন ঠান্ডা লাগবেই পায়রা। তো তোমরা কোন ওষুধটা খাওয়াবে বলো তো? এই ওষুধটা খাওয়াবে। এই ওষুধটার নাম হচ্ছে মেরিকুইন। এই ওষুধটা কি করবে, 4 ভাগের 1 ভাগ করবে, 1 কাপ জলে ওই 1 ভাগ গোলাবে। 4 ভাগের 1 ভাগ, কিন্তু ওষুধটা সাইজ এমনি ছোট। টোটালি যদি পুরো একটা ওষুধ খাইয়ে দাও না, পায়রা পুরো হয়ে যাবে। তো কি করবে, 4 ভাগের 1 ভাগ 1 কাপ জলে গুলিয়ে 1 সিরিঞ্জ খাওয়াবে। 1 সিরিঞ্জে 5 ml হতে পারে, 10 ml হতে পারে, কিন্তু 10 ml তোমরা খাওয়াবে না, ওই মিনিমাম 5-6 ml খাওয়াবে। তাহলে দেখবে পুরো চাঙ্গা হয়ে গেছে। আর খাওয়ানোর সময় হচ্ছে সকাল আর সন্ধ্যা বন্ধুরা। খাওয়ার তাও আবার পরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, খাবার দাবার ওদের হজম হয়ে যাবে, তারপরে মানে রাত তুমি ঘুমাতে যাওয়ার আগে তুমি পায়রাকে খাইয়ে যাবে। আর সকালবেলা তুমি ঘুম থেকে উঠে পায়রাকে খাওয়াবে। তো সেটা বড় কথা না। বড় কথা, এদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়। দেখা যাক এবার আমার হাতে কে আসবে। চলে এসছে আমাদের সুলতানের জোড়া, চলে এসছে। এবার কে আসবে দেখা যাক। আসো, 2 হাত দিয়েছি। এই যে পিকু চলে এসছে। পিকু আসো আসো আসো। এবার তো সুলতান এসছে মনে হচ্ছে, তাই তো সুলতান এসে গেছে আমাদের। বন্ধুরা এদের এখনো আমি পেট ভরে খেতে দেবো না, যেহেতু কালকে প্রচুর সমস্যা হয়েছে। কালকের জন্য আমার আজকে সকালেও সমস্যা হয়েছে। আজকে সকালেও পায়রাগুলো কিন্তু পেট ভরে খেতে চায়নি, প্রচুর সমস্যা হয়েছে। তো এই জন্য এখন একদম লিমিটে খেতে দেবো, যতটা এদের প্রয়োজন। এমন ভাবে খেতে দেবো না যে সকাল পর্যন্ত এদের পেটে খাবার থাকে যাতে। তো এর জন্য এই কটা খাবারই যথেষ্ট। এই আর অল্প কটা আছে, শেষ, ফিনিশ, একদম ফিনিশ টোটালি। ফটোটা আগে সাইড করি। বেবিটা বেরোনোর জন্য পাগল হচ্ছে, একটু কষ্ট হলেও বেবিটাকে আমি বের করবো না। হাতে আসো, কতদিন হাতে আসো না শয়তান। লেজটা তো অসাম বানিয়েছো, আমি বানিয়ে দিয়েছি, ওর নিজে বানালে তো হয়েই যেত। শয়তান, এই দেখো কেমন লাগছে। নামো নামো পিকু, পিকু পিকু নামো, আমার চুচুকে দেখাবো। দেখো কেমন লাগছে, আরাম লাগছে না? আবার 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 চুচু খাবে শুধু। দেখো এইবার দেখো, খাওয়া বন্ধ করো। তুই হাতে খা, তুই হাতে খা। তুই এখানে খা, তুই এখানে খা। হ্যাঁ মজা পেয়েছো আবার? নিচে কটা খাবার দিয়ে দিলাম যাতে পায়রাগুলো বাইরে না যায়। বন্ধুরা এবার আমার খাতা তরলটা বন্ধ করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরো সরো। কেউ গায়ে পাড়া দিলে পুরো চ্যাপটা হয়ে যাবা। খাঁচার দরজাটা আগে বন্ধ করে দিই, ফুসফুস করে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। এবার ভেতরে ঢুকে দরজাটা আটকাতে হবে। খাঁচার ভেতরে তো শুধু দৌড়াদৌড়ি, সবার এখন দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ডিম তাড়া শুরু হয়ে গেছে সবার, তাড়াতাড়ি সবাই ডিম দিয়ে দেবে। আমার তো ভয় হচ্ছে বন্ধুরা, পায়রাগুলো এই যে এই সাইডের খাঁচায় বেশিরভাগ ডিম না দিয়ে দেয়, তাহলে তো অনেকটাই সমস্যা হবে, যেহেতু ওই খাঁচাটা আমি বের করবো। তো এখন বর্তমানে সবাই জল খেতে ব্যস্ত আছে। দেখো আমাদের চিকু ডাকাডাকি করছে, চিকু তো না আমাদের পিকু ডাকাডাকি করছে, তাও আবার চিকুর পেছনে। বাহ 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 বাহ। জলটা একটু বের করে দিই। নাও নাও জল খেয়ে নাও সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জল টোটালি বের করে দিয়েছি। চলো ভেতরে চলো, দেখি ঘরের ভেতরে কে কে গেছে। চলো 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 চলো। ওই দেখো চুচু চলে এসছে, আমাদের চিকু চিনা দুজনই চলে এসছে, আমাদের কালিন্দি চলে এসছে, ওই যে আমাদের দেশিও চলে গেছে। দেশি এখন যাবে বন্ধুরা বেবিকে খাওয়াতে। দেখা যাক, আমরা একটু বেবিকে খাওয়ানো দেখবো। দাঁড়াও, ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, এইবার আর কোনো সমস্যা নেই। আর গাইস লাইটটা জ্বালাতে ভুলে গেছি, লাইট জ্বালালে তো কোনো সমস্যাই হতো না। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুলতানের টোটালি খুব কবজা হয়ে গেছে। সুলতানের খুব ম্যাড্রাস পুরো কবজা করে নিয়েছে বন্ধুরা। এরপরে সুলতান ডিম দেবে কোথায়? ও সুলতান, ও সুলতান কোথায় ডিম দিবা? সুলতান দেখছে যে ও কোন খোপে ঢুকবে, সেটা ভাবছে বন্ধুরা। আমাদের রেসার চলে গেছে ওদের জায়গায়, সমস্যা নেই কোনো। গেছে বেবি খাওয়াতে। হ্যাঁ আস্তে 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 যেতে হবে। এই দেখো, খাও খাও খাও, বেবিকে খাও। আমি কিছু বলেছি? আমি তো দেখতে আসলাম একটু। বেবিকে খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেবিকে খাও, দেখে চলে যাবো। ওই দেখো একটু দূরে থাকতে হবে, দূরে থেকে আমরা একটু জুম করে দেখি গাইস, সমস্যা নেই কোনো। বেশি কাছে গেলে সমস্যা হতে পারে, একটু ভয় পেতে পারে। ওই দেখো কি সুন্দরভাবে আমাদের দেশি ফিমেলটা বেবিকে খাইয়ে দিচ্ছে। সিরাজির বেবি বলে কথা, খাবার তো বেশি লাগবেই বন্ধুরা, চাপ নেই কোনো, খাইয়ে দিক।
ওই দেখো বেবিটাও খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় গাইস, দেখো অসাধারণ লাগছে কিন্তু। আর তোমরা দুজন তাড়াতাড়ি বেবি করো, তোমাদের বেবি হলে দেখতে হবে তোমাদের বেবি ফাটা হবে না ফ্রেশ হবে। গাইস এদের নাম তো তোমরা অনেকে বলেছো, কিন্তু সবকটা নাম না বন্ধুরা আমাদের মোটা কালিয়ার সাথে ম্যাচিং আছে। এরকম নাম বলুন না যাতে কালি ফালি এরকম কিছু থাকে, যেহেতু মোটা কালিয়া আমাদের বাড়িতে আগে আছে, ওরকম ম্যাচিং নাম আমি আর বানাতে চাই না। এই পাশে এটা খুললো কিভাবে? বাইরে বেরোয়নি তো? না না, একটাও বেরোয়নি। একটু ভালো একটা পারফেক্ট একটা ইউনিক নাম বাছো বন্ধুরা, যেই নামটা সিলেক্ট হবে সেটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। সেটা আজকে একটু লেট হলেও সমস্যা নেই, আজকে দিতে পারলাম না কালকে দিয়ে দেবো, চাপ নেই কোনো। তো বন্ধুরা এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি সবকটা পায়রা ঘরের ভেতরে ঢুকে গেছে খাওয়া দাওয়া করে, বেশ ভালো কথা। এখন আমাদের কি করতে হবে, একটু গাব্বার সাম্বাকে ছাড়তে হবে। চলো বাইরে চলো। গাব্বার সাম্বাকে নিয়ে কোনো ভয় নেই, শুধুমাত্র ভয় হচ্ছে আমাদের এই তিতির দুটো নিয়ে। এরা দুজন মাঝে মাঝে যা করে না বন্ধুরা, এরা দুজন একবার কি করেছিল, এই চাল থেকে ডাইরেক্ট উড়ে না ওইখানে চলে গেছিল, তারপরে আবার রিটার্ন চলে এসেছিল, বেশ ভালো কথা। কিন্তু নিচে পড়লে সমস্যা হতে পারে, কুকুর ফুকুর হয়তো ধাওয়াধুয়ি করতে পারে, এতে ওদের সমস্যা হবে। এই জন্য আমি একটু ঘোরাফেরা করুক, তারপরে এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো এবার আমার কি করতে হবে গাইস, ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।